হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এখন এই শীতের বেলায় কার ইচ্ছে করে বলো তো ঘুরতে যেতে, কেনাকাটা করতে যেতে? না, আমার করে, সত্যি আমার করে। কারণ ওই গরমকালের দুপুরগুলোর থেকে শীতকালের দুপুরগুলো আমার বেশ ঘুরতে যেতে ভালোই লাগে। দুপুরবেলাটা মানে গরমকালে দুপুরবেলাটা একদম বেরোতে ইচ্ছা করে না, যখন আমার মায়ের খুব বেরোতে ইচ্ছে করে। আর এখন মা বলছে কি, ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়ে রোদে গরম করে আনলাম, কোথায় একটু গায়ে দিয়ে ঘুমাবো। তারপর তুমি বলবে কিছুটা? অ্যাকচুয়ালি আমারই টুকটাক কিছু কেনাকাটা করতে যাওয়া হচ্ছে, তো ওই জন্য আমার কথাটা শোনালো। নিজে যদি কিছু কেনাকাটা করতে যাও তো তখন সেটা না, এখন ওর জন্যই বেরোচ্ছে। আমার যদি কিছু কেনাকাটা থাকতো তখন বেরোতো না। দূর, এখন যাবো না, এখন মনে হচ্ছে একটু শোবো, ভালো লাগছে না, তুমি একা যাও, নানা মাসিদেরকে বলো, তখন এই কথা বলো। এবার আমি বলে দিই, বাবার সঙ্গে যাবে। আমি বলি যেটা দরকার সেটা কালকে বাবার সঙ্গে অর্ধেক মিটিয়ে এসেছি, আর অর্ধেক অনলাইনে অর্ডার করা হয়ে গেছে। ওই জন্য কিন্তু মায়ের অতটা চাপ নেই। আমি অনলাইনে নেবো না, আমি অফলাইন নেবো, সেই জন্য আমার চাপ। আর আমার এখন সুবিধাও, মানে সুবিধা বলতে এই শীতের দুপুরে বেরোতে ভালো লাগে, ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আর ওদিকে হ্যাঁ, মাসিও যাবে, বিনু মাসি যাচ্ছে আমাদের সঙ্গে। চলো, আর কত লেট করবে? এরপরে কিন্তু ট্রেন পাবো না আমরা। চলো এবার এসে গেছি আমরা স্টেশনে। আর এখন কিন্তু আমাদের ট্রেনের টাইম নয়, কারণ ট্রেনের টাইমটা অনেকটাই লেট ছিল। তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে আজকে একটা বেরোনোর সময় ব্লান্ডার হয়েছে। মা সাইড ব্যাগ যেটা নিয়েছে আর কি, ওই স্লিং ব্যাগটা, ওটা আমার ব্যাগ নিতে গিয়ে না মা চেনটা খুলে ফেলেছে। ভেবেছিলাম ওটা সারিয়ে তারপরে না হয় যাওয়া যাবে, কিন্তু দোকান আর বন্ধ, এখন খোলো না, সেই জন্য আমরা এই টাইম ওয়েস্ট করছি এরকমভাবে। মানে আমি না ছোটোবেলায় এরকম করতাম, ওই ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে থাকলে ট্রেনগুলো গেলে আমার মনে হতো আমি ট্রেনের মাথার ওপর দাঁড়িয়ে আছি। আমি সেরকমই করছিলাম, আর মা তখন ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, একের পর এক ট্রেন যাচ্ছে আর আমরা ভিডিও করে যাচ্ছি। তারপরে লিফটে করে চলে যাচ্ছি অন্য প্ল্যাটফর্মে, কারণ আমরা যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম সেই প্ল্যাটফর্মে ট্রেনটা অ্যানাউন্স করেনি। যাই হোক, আমরা একবার এদিক একবার ওদিক করতে করতে আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে। এই দেখো বিনু মাসি আমাদের সঙ্গে জয়েনও হয়ে গেছে। আর ফার্স্ট গেছি সিলেদার্সে, কারণ আজকে ফার্স্ট নেব হচ্ছে আমার জুতো, মানে মেনলি যেটার জন্য আর কি যাওয়া। আরও অনেক কিছু নেওয়ার আছে, সেগুলো দেখাচ্ছি, কিন্তু ফার্স্ট জুতোটার জন্যেই যাওয়া বলে আগেই নিয়ে নিলাম জুতোটা। না, এখনও নিইনি, যদিও ওপরে উঠছি, আগে দেখবো, পছন্দ করব, তারপর তো। অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিচ্ছি তো, যেহেতু জুতো আমার কেনা হয়ে গেছে জুতোটা, সেই জন্য আর কি হড়বড় করে বলে ফেলছি যে আমার জুতো নেওয়া হয়ে গেছে। যাই হোক, অনেক বাছাবাছির পরে এই জুতোটাই দেখলাম ফাইনালি আমার ঠিকঠাক লাগছে। আর এইসব জুতো আমি নেবো না, কারণ এই যে চিকচিক করছে আমার ভালো লাগছে না। আমার মায়ের ওগুলো পছন্দ, ওগুলো আমি নিয়ে নিই, কিন্তু যেটা আমি ট্রায়াল দিয়েছি ওটাই কিন্তু নিয়ে নিয়েছি। সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে ভালো করে আরও সুন্দর করে দেখাবো। তো দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে, আর আমরা মার্কেটের দিকে যাচ্ছি এবারে হেঁটে হেঁটে। না, আজকে মার্কেটটা ঘুরবো না, একেবারে চলে যাব মলে, কারণ আমার যে জিনিসগুলো নেওয়ার আছে সেগুলো আমার মল থেকেই নিতে হবে। সেই জন্য বাইরে আর টাইম ওয়েস্ট না করে একেবারে ডাইরেক্ট মলেই যাব। আর এখানে এম বাজার, স্টাইল বাজার থেকে শুরু করে ভি মার্ট, আরও একটা নতুন মল, অনেক কিছু হয়েছে। আর বাইরে এনারা বসে আছে বলে একটু গালটাও টিপে দিলাম টুক করে। তারপরে চলে গেলাম ফার্স্ট আমি বডি স্প্রের কাউন্টারে। এখানে কোনটা ছেড়ে কোনটা নেবো ভাবছি। হ্যাঁ, সিলেক্টিভ একটা তো নেবই, তারপরে আরেকটা কোনটা নেবো সেটা নিয়েই ভাবাভাবি চলছে। যাই হোক, নিয়ে নিয়েছিলাম পছন্দ মতন। আর তারপরে চলে গেছিলাম এই হুডির জায়গাটাতে, ভেবেছিলাম একটা হুডি নিয়ে নিই আজকে, কিন্তু হুডিগুলো না খুব একটা ভালো লাগছিল না, মানে চয়েসফুল ছিল না। হ্যাঁ, কিছু কিছু চয়েসফুল ছিল, যেটার প্রাইস আবার অতিরিক্ত হাই ছিল, যেগুলো মানে অতটাও প্রাইস হওয়ার নয়, সেই জন্য নিতে ইচ্ছে করছিল না। যাই হোক, এদিকে টুকটুক করে মাও দেখা শুরু করে দিয়েছে, এই প্যান্ট ট্যান্টগুলো দেখছে, মাও নিয়েছে, কিন্তু মাও বাদ দেয়নি। তো এদিক ওদিক করে আমাদের যেগুলো নেওয়ার মোটামুটি নিয়ে মা চলে এসেছে, দেখেছো? সেই রান্নাবান্না জিনিসপত্রের দিকে আসবেই। মানে দুদিন আগেই তোমাদের কিন্তু এরকম একটা ভিডিও আমি দেখিয়েছি, যে একটা মলে গিয়ে মা শুধুমাত্র মায়ের রান্নাবান্না জিনিসপত্র নিয়েই কিন্তু বাড়ি চলে এসেছে, তাও মায়ের মন ভরে না। যাই হোক, আমি আমার জিনিসগুলো তো আগে গোছাই, তারপরে মা আর মাসি যেদিকে পারে ঘুরুক। এই যে এরা আবার চলে এসছে এই সোয়েটারের কাউন্টারে। হ্যাঁ, এরকমই তো করতে থাকবে এরা। টুক করে আমি একটা টপ নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে, যেটা আমি ট্রায়াল দিয়ে দেখলাম একদম পারফেক্ট, তো এটা আমি নিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি বিল টিল কমপ্লিট করে চলো এবার বেরোনো যাক। তারপর ঠাকুরের একটা কম্বল নেওয়ার ছিল, সেটাও নিয়ে নিলাম, আর এই ছোট্ট গপুর সঙ্গে দেখাও হয়ে গিয়েছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে মোগলাই, মানে নৈহাটির বিখ্যাত দোকানের মোগলাই, যেটা দোকান দেখাতে আমি ভুলে গেছি, তার কারণে এই দেখো দাঁড়িয়ে আছে ট্রেন, ওই জন্য তাড়াহুড়া করে মা আর মাসি দৌড়ে উঠে গেল ট্রেনে। আর ট্রেনে উঠেই মাসি কিনেছিল হচ্ছে পাঁপড় ভাজা, যেটা আমি মানে লাস্ট বাকি ছিলাম। মাসিরও খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে, তাই মা বলছে আমরা কিন্তু খাইনি, ওই একা খাচ্ছে। আমার মা এরমই করতে থাকে আমার সঙ্গে। তো যাই হোক, বাড়ি আসার পথে আবার একটু মোমো খেতে ইচ্ছে করছিল, শীতকাল তো একটু মোমোটা না খেলে ভাল লাগে না।
মানে আমার তো খাওয়া দাওয়া লেগেই আছে। আর ঠাকুরের এখানে ফুল মিষ্টিও নিয়ে চলে এসেছি। তারপরে দেখো কি অবস্থা মোগলাইটার, একদম ঠান্ডা হয়ে গেছে। তাই মা বলছে একটু গরম করে নিই, কিন্তু মা বলছে ফার্স্ট টাইম দেখলাম মোগলাই এভাবে কেটে দেয় না, দেখো একদম গোটা দিয়ে দিয়েছে। যাই হোক, মা ওদিকে মোগলাই গরম করছে, আমি এখানে মোমো ওপেন করে ফেলেছি। তারপরে ফার্স্ট ট্রাই করছে বাবা, না ফার্স্ট ট্রাই করছে বাবা না, দেখো একটা মোমো কম, তার মানে মা একটা খেয়ে চলে গেছে, কখন খেয়ে নিয়েছে বুঝতেই পারিনি। তো বাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমিও ভাবলাম একটু ট্রাই করি। হ্যাঁ অবভিয়াসলি খেতে ভালো হবে, মোমো তো সবসময় ভালো হয়, কিন্তু একটা মনে দুঃখ থাকে কি ওরা স্যুপ দেয় না, কি করা যাবে, আর কিছু করার নেই। তাও মোমোর টেস্টার জন্য আর কি স্যুপের কষ্টটা ভুলে যাই। তাই মা বলছে ও কেউ দেখেনি তো এই মোমো খেয়েছি, চল আর একটু খেয়ে নিলাম। মানে আমার মা না টুকুস করে এসে আমার থেকে খেয়ে চলে গেল, কি বলবো বলো তো। এইদিকে বাবা এবার খুলছে মোগলাইটা, দেখেছো তরকারিটা কি সুন্দর করে বার করলো। তার কারণ না তরকারিটা দারুণ হয়েছিল খেতে। আমার বাবা দেখো কি সুন্দর করে একদম তরকারি দিয়ে মোগলাই লাগিয়ে খাচ্ছে, কিন্তু সস এক ফোঁটাও খায়নি, সস খেয়েছিল বেশি আমার মা। আমিও কিন্তু অল্প অল্পই সস খাচ্ছিলাম, দেখলাম হুশ করে সসটা শেষ, তার মানে আমার মাই ওটা সবার করে দিয়েছে। তো আমাদের বকবক করতে করতে এদিকে কিন্তু খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। দেখো বাবার মোগলাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওই টুকরোটা মনে হয় মার পড়ে আছে, আর তরকারিটা না শেষও হচ্ছে না, আর আমরাও খেয়ে যাচ্ছি। দেখো বাবাও আবার খাবে ভাবছি। মানে তরকারিটা ভীষণ ভালো করেছিল, বললাম না নৈহাটির বিখ্যাত দোকানের মোগলাই। তো তারপরে চলো এবার বের করা যাক, যেগুলো কিনেছি সেগুলোই তো বার করিনি আগে, অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আগে খেয়ে নিই তারপরে বার করবো। তো বাবাকে জুতোটা দেখালাম, তারপরে মা বলছে তোর এত বড় সাহস, খাটের ওপর জুতো তুলে ফেলেছিস। আমি তাড়াতাড়ি করে নামিয়েই পায়ে গলিয়ে নিয়েছি, ব্যাস আমার আর কাজ কি, জুতো পরলেই বাড়ি এসে ওটা আমি 10 থেকে 15 মিনিট পায়ের মধ্যেই রেখে দেবো, মানে একবার এদিক একবার ওদিক করে খালি হাঁটতে থাকবো। তাই মা বলছে হ্যাঁ এবার তো শুরু হলো হাঁটা। না আজকে কিন্তু বেশিক্ষণ পরে থাকিনি, কারণ আমাকে বাদ বাকি জিনিসগুলোও বার করতে হবে, আরও অনেক কিছু কেনা হয়েছে সেগুলো বার করে তোমাদেরকেও দেখাতে হবে, আর হ্যাঁ বাবাকেও দেখাতে হবে। তো ঠাকুরের জিনিসগুলো বার করে নিলাম প্রথমে, ওই দুটো তোয়ালে আর একটা ঠাকুরের গায়ে চাপা দেওয়ার কম্বল ছিল। তারপরে বার করলাম হচ্ছে দুটো বাবার শার্ট, আর এটা একটা ওয়েস্ট কোট বা জহর কোট, যা কি একটা বলে আমি ঠিক জানি না, দুটোর মধ্যে যে কোনো একটা বলে, যেটা শার্টের ওপরেও পরা যায় আবার পাঞ্জাবির ওপরেও পরা যায়। তো ব্লু কালারের এটা ছিল, বেশ দারুণ ছিল দেখে, তোমাদের আমি সামনে থেকে আরও ক্লোজ করে দেখাচ্ছি। আগে বাবা শার্টটা দেখে নিক, কারণ যার জিনিস সে ভালো করে অ্যাপ্রুভ না করলে তো হবে না। আমি আর মাই যদিও বাবার জিনিসপত্র কিনি, তাও বাবার একটা অ্যাপ্রুভাল দরকার হয়, কারণ কালারের একটা ব্যাপার থাকে, সাইজের ব্যাপার থাকে। তো অ্যাপ্রুভ হয়ে গেছে শার্টের কালার, তো বাবা ওই জন্য ওয়েস্ট কোটটাই খুলে একটু পরে ট্রায়াল দিয়ে নিচ্ছিল। তারপরে আমার টপটা নিয়ে পড়েছে, দেখো কি কিউট না আমার টপটা। আমি নিয়েছিলাম এই টপটা, আর নিয়েছিলাম একটা সোয়েট শার্ট, আর নিয়েছিলাম হচ্ছে কি যেন নিলাম একটা, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি, আগে বাবা টপটা ভালো করে দেখছে ওটাই তোমাদের দেখাই। আর এই দেখো এই সোয়েট শার্টটা নিয়েছিলাম, সোয়েট শার্ট ঠিক নয়, ওই টি শার্ট টাইপের, আর এই যে দুটো বডি স্প্রে আর জুতো, ব্যাস আজকের মতন কেনাকাটা কমপ্লিট। মায়েরটা আর দেখানো হয়নি। চলো এবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর আমাদের আজকে ডিনারে ছিল ডিম সেদ্ধ, ফুলকপি, আর ছিল হচ্ছে লাউ ঘন্ট। আমি দেখানোর আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করে, আর হ্যাঁ মায়েরটা দেখালাম না, তার কারণ মা কিন্তু খুব বেশি কিছু নেয়নি, টুকটাক নিয়েছিল। চলো আজকের মতন এখানেই টাটা করে দিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।